আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইরা অনেক দুর্বল হয়ে গেছেন, সময় দিতে পারতেছেন না, আজকে কুরআনুল কারীম থেকে এমন একটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার ভিতরে আল্লাহ তাআলা অনেক শক্তি দিবেন, অনেক পাওয়ার দিবেন। তো আপনারা জানেন, একজন বুজুর্গের নাম হাসান বসরি রহমতুল্লাহি আলাই। তিনি একজন বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন। তো তিনার কাছে এক গ্রাম্য লোক গিয়ে প্রশ্ন করলাম যে, হুজুর, অমুক যিনি, এই অমুক এক ব্যক্তি ওই বিবাহ করছে কিন্তু সময় দিতে পারতেছেন না। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাই ওনাকে যেই আমলটি শিখিয়ে দিয়েছিলেন, শিখিয়ে দেওয়ার পরে এক সপ্তাহ পরে সে আবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি কাছে আসছেন। আসার পরে বলছেন যে, হুজুর, আমার সমস্যাটি সমাধান হয়েছে। তো কুরআনুল কারীম হচ্ছে মুমিনদের জন্য শেফা স্বরূপ। আল্লাহ পাক কুরআনুল কারীম মুমিনদের জন্য শেফা স্বরূপ প্রেরণ করিয়াছেন, পাঠাইয়াছেন। তো এই কুরআনুল কারীম থেকে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব খুব সহজ পদ্ধতিতে। তো এটার জন্য আমাদেরকে আমলটি করতে হলে, আজকে আমাদেরকে যে আমলটি করব, তো এই আমলটি করার আগে আমাদেরকে দুটি ডিম নিতে হবে। হাঁসের ডিম অথবা মুরগির ডিম, দুটি আমাদেরকে ডিম নিতে হবে। দুটি ডিম আমাদেরকে সংগ্রহ করতে হবে। তো দুটি ডিম যখন আমি সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পরে এই ডিমটাকে আমরা সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে উপরের যে কোষাটা, ডিমের উপরের যে কোষাটা, হাসান বসরি রহমতুল্লাহি আলাই ওই ব্যক্তিকে যে আমলটি দিয়েছিলেন, সেই আমলটির কথা কিন্তু আমি আপনাদেরকে বলতেছি। কোরআনের উপর বিশ্বাস রেখে আমল যদি করতে পারেন, আশা করি কখনোই ঠকবেন না। অবশ্যই আল্লাহ তাআলা এটার সুফল দান করবেন। তো যখন আমরা ওই ডিমটি নিয়ে নিব, দুইটি ডিম নেওয়ার পরে ওই দুটি ডিমকে আমরা উপরের কোষাটুকু আমরা পৃথক করে ফেলব। পৃথক করার পরে তো এই ডিমের উপরে কুরআনুল কারীমের একটি আয়াত এবং দ্বিতীয় ডিমের উপরে আরেকটি আয়াত, এই দুইটি আয়াত আমাদেরকে ওই ডিমের উপরে লিখতে হবে। কিভাবে লিখতে হবে এর সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তো আবারও বলতেছি, যে সকল ভাইরা একদম নার্ভাস হয়ে গেছেন, একদম আপনি জীবনে একদম বরবাদ করে ফেলছেন, তো ওই সকল ভাইদেরকে বলবো, আপনারা ডাক্তারের শরণাপন্ন হন। রোগ নিয়ে বসে থাকবেন, হেলা করবেন, বিপদে আপনি পড়বেন, মুসিবতে আপনি পড়বেন। আপনার সমস্যা কিন্তু যদি বসে থাকেন, এই সমস্যাটা আস্তে আস্তে আপনার বড় আকার ধারণ করবে, যা আয়ত্তের বাহিরে চলে যাবে, কল্পনার বাহিরে চলে যাবে। এই জন্য রোগ নিয়ে বসে না থেকে ডাক্তারের শরণাপন্ন হন, তাদের সাথে পরামর্শ করেন, সেই অনুযায়ী ওষুধ সেবন করেন। তো আমি আবার বলতেছি, আমল করবেন, বিশ্বাস রাখতে হবে কোরআনকে, আল্লাহ তাআলাকে বিশ্বাস রাখতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করেন তাহলে আপনার আমল করে কোনো কাজ হবে না। তো এই জন্য বলতেছি, আমল আমাদেরকে করতেই হবে, আমল ছাড়া কোনো গতি নেই। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, কিছু দান সদকা করতে হবে, নফল নামাজ পড়তে হবে। এই কাজগুলো করতে পারলে ইনশাআল্লাহ আমাদের আমল অবশ্যই আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করে নেবেন। আমি যত বড়ই গুনাহগার হয়ে থাকি, যত বড়ই পাপী হয়ে থাকি, যদি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা কখনোই হতাশ করবেন না, নৈরাশ করবেন না। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে প্রসেসটির কথা আমরা বলতেছিলাম, প্রথমে একটি ডিমের উপর আমাদেরকে লিখতে হবে কুরআনুল কারীমের একটি আয়াত লিখতে হবে। আয়াতটি হচ্ছে 27 নং পারার প্রথম নং পৃষ্ঠায় দেখবেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি আবারও বলতেছি, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। এরপরে এই আয়াতটি আমাদেরকে প্রথমে একটি ডিমের উপর লিখতে হবে। আবারও বলতেছি, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আর দ্বিতীয় ডিমটার উপর লিখতে হবে, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন।
ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। এটা দ্বিতীয় ডিমের উপর লিখতে হবে। তো প্রথম এই আমরা কি কালি দ্বারা লিখব? যদি আমরা জাফরান কালি দ্বারা লিখতে পারি তাহলে সবচাইতে বেশি ভালো হবে। যদি জাফরান কালি পাই, জাফরান কালি দ্বারা আমরা প্রথম ডিমের উপর আয়াতটি লিখব, দ্বিতীয় ডিমের উপর পরের আয়াতটি লিখব। তো লেখার পরে এটা আমাদের আমলটি কমপ্লিট হয়ে গেল। এখন সেবন করব। প্রথম ডিমটা স্বামীকে খাওয়াতে হবে, দ্বিতীয় ডিমটা স্ত্রীকে খাওয়াতে হবে। তো এভাবে যদি 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত 21 দিন পর্যন্ত এই আমলটি টানা করতে পারেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ 1 সপ্তাহ পর্যন্ত করে দেখেন, কোরআন কখনোই আপনাকে ঠকাবে না। কারণ আমি যদি নামাজ না পড়ি, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি না করি, শুধু আমল করি, তাহলে কখনোই কাজে আসবে না। বরং আমাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হবে। তারপরে যদি আমল করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। নামাজ না পড়ে শুধু আমল করলে কখনোই কাজে আসবে না। নামাজ হচ্ছে সবচাইতে বড় আমল। নামাজ আগে পড়তে হবে, তারপরে অন্য আমল যদি করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কথাগুলোর উপর বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।